কারো যদি খারাপ সন্তান থাকে বা অবাধ্য সন্তান থাকে, তাহলে তাকে কি মা বাবা সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবে? তাকে কি ত্যায্য করা যাবে কি না, সেই সম্পর্কে আজকে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মুজাম্মেল হক আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি ছোট্ট একটি মাসালা নিয়ে। যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে দিবেন। তো আজকে প্রশ্নটি হচ্ছে, খারাপ সন্তান, অবাধ্য সন্তান, নেশাখোর সন্তান, এরকম সন্তানকে বাবা মা তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবে কিনা বা ত্যায্য করতে পারবে কিনা। মা বাবার জন্য সন্তানদেরকে তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করা জায়েজ নাই। খারাপ সন্তান বলেন বা অবাধ্য সন্তান বলেন, এই উসিলায় এই কথা বলিয়া ইসলাম কাউকে সুযোগ দেয় নাই যে তাদের সম্পত্তি থেকে সন্তানদেরকে বঞ্চিত করার। মানে আপনি একটা টাল বাহানা দেখাবেন, একটা দেখাবেন, সুযোগ পাবেন যে আমার ছেলেটা অবাধ্য, আমার ছেলেটা খারাপ সন্তান, সুতরাং আমি আমার সম্পত্তি থেকে তাদেরকে ত্যায্য করলাম, তাদেরকে বঞ্চিত করলাম। এরকম সুযোগ ইসলাম কাউকে দেয় নাই। মনে রাখবেন যে আপনার সন্তান হওয়ার কারণে দুনিয়াতে জন্মগ্রহণ করার কারণে তার অধিকার হয়ে গেছে যে মৃত্যুর পর আপনার সম্পদের ভাগ পাওয়ার। মানে অটোমেটিক আপনার সন্তান হওয়ার কারণে জন্মগতভাবে তার এটা অধিকার হয়ে গেছে যে আপনার মৃত্যুর পর সে আপনার সম্পত্তির ভাগ পাবে। সুতরাং মা বাবার জন্য সন্তানদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জায়েজ নাই। ইসলাম এটা কোনোভাবেই কাউকেই সুযোগ দেয় নাই। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সন্তানকে আমরা খারাপ সন্তান বলি, অবাধ্য সন্তান বলি, এটা শুরু হলো কিভাবে? এই সন্তানটা তো আর এইভাবে জন্মগ্রহণ করে নাই। সন্তানটা তো একটা নিষ্পাপ হিসেবে জন্মগ্রহণ করেছিল। তাহলে আজকে যে সে অবাধ্য হলো, নেশাখোর হলো, খারাপ সন্তান হলো, এটা কি কারণ হলো? এটা দায়ভার কার? অবশ্যই এটা দায়ভার তার বাবা মাকে নিতে হবে। কারণ একটা সন্তান যখন জন্মগ্রহণ করে সে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, আর একটা সন্তানের জন্য একমাত্র শ্রেষ্ঠ শিক্ষক, টিচার হচ্ছে তার বাবা মা। সুতরাং এই খারাপ সন্তান বলেন বা অবাধ্য সন্তান বলেন, এগুলো দায়ভার আপনাদের বাবা মাকে নিতে হবে। ওই শেষকালে এসে এগুলা বলে আপনার সম্পত্তি থেকে তাকে ত্যায্য করার সুযোগ আল্লাহ তাআলা দেয় নেই, এবং এটা জায়েজও নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু শুনলাম এবং বললাম এর উপর আমল করার তৌফিক দান করুন।